গোপালদা, বাংলা নিউজগ্রাফে নমস্কার। নমস্কার। প্রসঙ্গ হচ্ছে বরানগর শান্তির জায়গা ছিল। আমরা যদি বরানগরের ইতিহাস দেখি, সেই ইতিহাস থেকে যেটা সামনে আসে, বরানগরকে আমরা ইন্ডাস্ট্রিয়াল হাব হিসাবে দেখেছি। বরানগরে একটা শান্তির জায়গা, মানুষ এখানে রুজি রোজগার ছিল, এখানে ইতিহাস জড়িয়ে আছে। সেই বরানগর এখন অশান্তিতে পরিণত হয়েছে, কি বলবেন? দেখুন, বরানগরের রাজনৈতিক পরিবেশ একদম অশান্ত। কেননা যে কজন লোক রাজনীতি করছে বিধায়িকাকে সামনে রেখে, তারা কেউ পলিটিক্যাল লিডার নয়, তারা কেউ গুন্ডা, কেউ মাফিয়া, এইভাবেই তারা খ্যাত। তো সেখানে দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টি বিরোধী দল, আমরা পরিবর্তন যাত্রা এটা ঘোষিত সমস্ত জায়গাতেই আয়োজিত হয়েছে 5 তারিখ থেকে 10 তারিখ। তো এই যাত্রাতে ওরা আক্রমণ করেছে। 5 নম্বর ওয়ার্ডে করেছে, 10 নম্বর ওয়ার্ডে করেছে, 31 নম্বর ওয়ার্ডে করেছে, 23 নম্বর ওয়ার্ডে করেছে, মিউনিসিপ্যালিটির সামনে করেছে। কারা করেছে? একজনও টিএমসির প্রকৃত কর্মী নয়। টিএমসির আন্দোলনে এদের কোনো ভূমিকা নেই, এদের কোনো যোগদান নেই। শুনেছি অসীম হালদার বলে একজন, তিনি আমাদের মহিলাদের গায়ে হাত দিয়েছেন, জামা ছিঁড়ে দিয়েছেন, শ্লীলতাহানি করেছেন, একজন বয়স্ক মহিলার হাঁটুতে মেরেছেন, ধাক্কা দিয়েছেন। পুলিশের কাছে কেস হয়েছে, কিন্তু পুলিশ সেটাকে কিভাবে কি করলো এখনও সেটা বোঝা যাচ্ছে না। যদিও সেদিন ঘটনাচক্রে আমরা কলকাতার বাইরে ছিলাম, কারণ আমাদের ব্রিগেড র্যালি চলছে। আমি নিজে পুরুলিয়ার বিভাগের দায়িত্ব আছি, সেখানে আসানসোল, পুরুলিয়া, বিষ্ণুপুর, বাঁকুড়া এইসব মিটিংগুলো করার জন্য আমি প্রায় 3-4 দিন ওখানেই ছিলাম। তো গভীর রাত্রে ফিরে ঘটনাগুলো শুনলাম। যদিও টেলিফোনে জানিয়েছিল যে সেখানে মার খেলাম আমরা, মার খেলো আমাদের মেয়েরা পুলিশের কাছে গেল, পুলিশের কাছে নালিশ জানালো। এখানে পুলিশের মদতে টিএমসি কেসটাকে ঘোরাবার চেষ্টা করছে। যাকে কেউ মারেইনি তাকে অসুস্থ সাজিয়ে ট্রেতে করে নিয়ে হসপিটালে ভর্তি করা, এমসি করা করে আমাদের কর্মীদের ওপরে একটা কেস চাপিয়ে দেওয়া। তো এটা হবে, এটা নিয়ে এখানে শেষ হয়নি। আমরা সিপির সঙ্গে কথা বলবো, এখানে ওসির বিরুদ্ধে আমরা নালিশ জানাবো, প্রয়োজনে ওসির বিরুদ্ধে আমরা কেস করব, নির্বাচন কমিশনকে জানাবো। কারণ এভাবে হতে পারে না, এটা গণতন্ত্র দেশ, গণতন্ত্র রাজ্য। আর বরানগরে এইসব হওয়া যাবে না, বরানগর এটা কখনো সহ্য করবে না। একসময় বরানগরে নকশাল আন্দোলন হয়েছিল, একসময় বরানগরে অরাজকতা তৈরি হয়েছিল। কবির খানের মতো ওসি এখানে ছিল, সে নিজে হাতে বরানগরের আলমবাজারের যে তদন্ত দানব প্রতাপ সেটাকে রক্ষা করেছিল। বর্তমানে যারা ওসি আসছেন এরা সব একটা রাজনৈতিক দলের কর্মী মাত্র। এটা বরানগর থানা এখন টিএমসির পার্টি অফিস তৈরি হয়েছে। তো এটা আমাদের ভাবতে হবে, মানুষ ভাববে, পরিবর্তন চাইছে। কেননা মানুষকে গালাগালি করা, মানুষের জামা ছিঁড়ে দেওয়া, গাড়ি ভাঙচুর করা, ব্যাড টাচ হয়েছে, যেটা বলতে ঘৃণা লাগে। তারপরেও তারা এখনো অ্যারেস্ট হয়নি। এটা ভাববে, জনগণের সামনে আমরা রাখছি। সামনেই বহু মিটিং হবে, মিছিল হবে, যেখানে আক্রান্ত হয়েছে সেখানেই আমরা যাব। আমি নিজেও যাব, সেখানে মিছিল হবে, প্রতিবাদ হবে। দেখা যাক ওরা কতটা মারতে পারে। বিজেপিকে যত মারবে বিজেপি ততই বাড়বে, এ ব্যাপারে নিঃসন্দেহ, কোনো সন্দেহ নেই। এই 26-এর নির্বাচন তৃণমূলের নির্বাচন। যাচ্ছে মমতা, যাচ্ছে মমতা, হচ্ছে মমতা, বিদায় নিচ্ছে। এবং এই ধরনের ঘটনা যত ঘটবে তত মানুষের থেকে তৃণমূল দূরে চলে যাবে। গোপালবাবু, শুধু তো বরানগরে ঘটছে তা নয়, গোটা রাজ্য জুড়েই ঘটছে এই পরিবর্তন। সবাই বিভিন্ন জায়গায়, আমরা যদি শ্যামপুকুর দেখি বা বালিগঞ্জ দেখি, বিভিন্ন জায়গায় যে আপনাদের যে রথ, মানে পরিবর্তন যাত্রার যে রথ, সেটা ভাঙচুর করা হয়েছে, প্রধানমন্ত্রীর ছবি ছিঁড়া হয়েছে। এবং অদ্ভুত একটা ঘটনা, যেটা খুবই মর্মাহত ঘটনা, জেলাতে এসসি মোর্চার যে নেতা তার বাবাকে প্রকাশ্যে গুলি করে দেওয়া হয়েছে। কেননা সে হয়তো প্রার্থী হবে ভাবছে। এই ভাবনা থেকে তৃণমূল কংগ্রেসের অভিযোগ করছে যে তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতী তারা ওপেন গুলি করে দিয়েছে। সেই রক্তাক্ত অবস্থায় সেই নেতার বাবা, তাকে হাসপাতাল নিয়ে যাওয়া হচ্ছে। গোটা রাজ্য জুড়ে এই ঘটনা, কি বলবেন? রাজ্যটা তো অশান্ত, রাজ্যে তো কোনো গণতন্ত্র নেই। এখানে শুধুমাত্র বিরোধীরা না, তৃণমূল কংগ্রেসের কর্মীরা তৃণমূল কংগ্রেস দ্বারাই আক্রান্ত হচ্ছে।
এই যে আমি বললাম আসানসোলে বারাবণীতে আমরা গিয়েছিলাম, সেখানে আমাদের পরিবর্তন যাত্রার উপরে আক্রমণ হয়েছে, ভাঙচুর হয়েছে, প্রধানমন্ত্রীর পোস্টার ছেঁড়া হয়েছে, বিভিন্ন জায়গায় হয়েছে, বিষ্ণুপুরেও খানিকটা গণ্ডগোল হয়েছে, পুরুলিয়াতে খানিকটা গণ্ডগোল করার চেষ্টা করা হয়েছিল, বিভিন্ন জায়গাতে এটা হয়েছে। তাতে কোনো বিজেপির খুব একটা যে ক্ষতি হয়েছে তা নয়। এতে মানুষ দেখতে পেরেছে যে গণতন্ত্র রক্ষার জন্য যেভাবে ভারতবর্ষের 22টি রাজ্যে বিজেপি আছে, এখানেও পশ্চিমবঙ্গে বিজেপিকে দরকার। কেননা যেভাবে অনুপ্রবেশ এখানে বেড়েছে, যেভাবে রোহিঙ্গা এখানে বেড়েছে, যেভাবে সন্ত্রাস এখানে বেড়েছে, প্রায় তৃণমূল কর্মীরা যারা মাফিয়া আছে তাদের হাতে বন্দুক রয়েছে, পিস্তল রয়েছে, তারা বিভিন্ন কারণে সেগুলোকে তারা শো করছে, মানুষকে ভয় দেখাচ্ছে। এখানে পুলিশ নীরব হয়ে আছে, পুলিশ একটা দর্শক মাত্র। তো আমরা নির্বাচন কমিশনকে জানাচ্ছি, নির্বাচন ঘোষণা হওয়ার সাথে সাথে এখানে যদিও এখানে সেন্ট্রাল ফোর্স এসছে, আরও সেন্ট্রাল ফোর্স এখানে আনতে হবে এবং সেন্ট্রাল ফোর্সের হাতে তাদের দায়িত্ব বাড়াতে হবে, তাদের কাজের এখতিয়ারকে বাড়াতে হবে। যেসব কমপ্লেনগুলো হবে সেই কমপ্লেনগুলো গ্রহণ করে তার উপরে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে। নির্বাচন কমিশন বিষয়টা দেখবেন। কোথাও কি মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ণা মঞ্চে দাঁড়িয়ে যেভাবে উস্কানিমূলক মন্তব্য করেছেন, আপনার কি মনে হয় তার জেরে আরও রাজ্যে এই সন্ত্রাস বাড়ছে বা এই ধরনের ঘটনা ঘটছে রাজ্য জুড়ে? আমার মনে হয় মমতা ব্যানার্জি যতগুলো আন্দোলন করেছিলেন সবচাইতে নিকৃষ্টতর, এবং এই আন্দোলনটা কোনো মাথা চাড়াই দেওয়া হয়নি, সম্পূর্ণ ফ্লপ আন্দোলন হচ্ছে ধর্ণা আন্দোলন, গণতন্ত্রের বিরুদ্ধে আন্দোলন। এই আন্দোলন মানুষ তো কোনো প্রশ্রয় দেয়নি, চেয়ার ফাঁকা ছিল, আপনারা দেখেছেন, সবাই দেখেছে। এবং এই ধর্নার কোনো পরিকল্পনাও নেই, ধর্নার কোনো মতিগতিও নেই। প্রত্যেকবারই নির্বাচনের আগে তিনি একটা ঢং ধরেন, সেই ঢং এবার ধরার জন্য চেষ্টা করছিলেন, এবার হচ্ছে না, হবেও না। কেননা তিনি একটা অবিশ্বাস্য, তাকে দেখলেই বোঝা যায় তার ভেতরে শান্তি নেই, অশান্তিময় আছে, মানুষের জন্য কিছু করেনি। একটা চোরের রানী তাকে মনে হচ্ছে, সন্ত্রাসের রানী। রাজ্যটা পরিচালনা করার ন্যূনতম ক্ষমতা তার কাছে নেই। তিনি যাচ্ছেন, তিনি হাঁটছেন, তার দল হাঁটছে। কিন্তু মুখ্যমন্ত্রী বলছেন আমরা আছি বলে সবাই ভালো আছেন, রাজ্যবাসীর উদ্দেশ্যে বলছেন। উনি কাকে কারণ একটা সম্প্রদায় যদি এক হয় তাহলে কি অবস্থা হবে ভাবুন। আমরা আছি বলে সবাই ভালো আছে, আপনারা ভালো আছেন, একজন মুখ্যমন্ত্রী বলছেন মঞ্চ থেকে। শুনুন, দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে যখন ভারত ভাগ হয়েছিল তখন মুসলিম লীগ ভারতে থাকতে চায়নি, তারা আলাদা পাকিস্তান চেয়েছিল। তখনকার 19% মুসলমানদের 28% জমি দিয়ে পাকিস্তান তৈরি হলো, কিছু মুসলমান এখানে রয়ে গেল। আজকে ভোটের সাথে সেই মুসলমানদের ব্যবহার করা হচ্ছে, তাদের জনসংখ্যা বেড়েছে, তাদের একটা কমিটেড করা হচ্ছে। এই ব্যাপারেও মুখ্যমন্ত্রী খুব একটা সাফল্য পাবে না, কেননা আসামে 48% মুসলমান হওয়ার পরেও কিন্তু সেখানে বিজেপি সরকার এসছে, লাগাতার এসছে, দ্বিতীয়বার এসছে। এবারও নির্বাচন হবে, এবারও নির্বাচনে নিশ্চিতভাবে আসবে, কারণ মুসলমানরা বুঝতে পেরেছে তাদের নিয়ে দীর্ঘদিন ধরে সিপিএম যে ধোঁকাগিরিটা করেছে, তারপরে সবচাইতে বেশি ধোঁকাগিরিটা করেছে মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে টিএমসির টিকিটে জেতা বিধায়করা যেভাবে মমতা ব্যানার্জির বিরুদ্ধে তুচ্ছ তাচ্ছিল্য করছে এবং যেভাবে মুসলমানদের নিয়ে যে রাজনীতিটা, শুধু ভোটের রাজনীতি করছে, আর কিছু না। এভাবে একটা মনুষ্য সমাজ, একটা সমাজকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে। আজকে দেখুন তো মুসলমানরা কোথায় আছেন। আজকে জেলে যান, অধিকাংশই মুসলমান, 95% মুসলমান। আজকে হসপিটালে যান, দেখুন সেখানে 95% মুসলমান। আজকে যে কোনোভাবে পুলিশের খাতা দিয়ে তাদের ওয়ারেন্টের নামগুলো দেখুন, 95% মুসলমান। আজকে মুসলমানের হাতে বোমা নয়, শিক্ষা তুলতে হবে, কলম তুলে দিতে হবে, ওদের শেখাতে হবে, ওরা শিখুক, ওরা বিজ্ঞানটাকে বুঝুক, ওরা ইংরাজিটাকে শিখুক। এটা হলে পরে আজকে সমাজের একটা উন্নতি হবে। প্রথম তো হচ্ছে যে সমাজ এবং সমাজের সাথে সাথে কালচারাল দুটোই কিন্তু নষ্ট হয়ে গেছে পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গের অর্থনৈতিক দশাও খুব খারাপ হয়ে গেছে। তো যে জায়গায় সমাজ ব্যবস্থা ভেঙে পড়ে, যে জায়গার অর্থনীতি ভেঙে পড়ে, যেখানে কালচারাল যে বিশিষ্ট যেটা আছে, যে সব মিলে সব ধর্ম একসাথে থাকবে, সেটা যখন ভেঙে পড়ে, যখন একটা ধর্মীয় উস্কানি দিচ্ছে একজন মুখ্যমন্ত্রী, যিনি মানুষের ভোটে জিতে এসে ওত নিয়েছেন, সকলের মুখ্যমন্ত্রী, কিন্তু তিনি কিছু সংখ্যক মানুষকে উস্কানি দিচ্ছেন। উস্কানি দিয়ে একবার দুবার তিনবার হয়, বারেবার হয় না। এখানে অষ্টম বামফ্রন্ট সরকারও হয়নি, এখানে চতুর্থবারের জন্য তৃণমূল কংগ্রেসের সরকারও হবে না। মমতা বিদায় নিচ্ছে, মমতাকে যেতেই হবে।